শুভ দুপুর বন্ধুরা। দেখো আজ আবার চলে এলাম তোমাদের সাথে এই বড়ার রেসিপিটা শেয়ার করতে। একদম সিম্পল, অত কিছু জিনিস লাগে না। এই একটুখানি মুসুর ডাল কিছুটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে 1 ঘন্টাই ভিজিয়েছিলাম, বেশিক্ষণ না। মুসুর ডাল ভিজতে বেশিক্ষণ সময় লাগে না। ওর মধ্যে কিছুটা নারকোল আর কিছুটা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য নুন দিয়ে জিনিসটাকে পিষে নিয়েছিলাম। পিষে নেওয়ার পর তারপরে ওর মধ্যে কারিপাতি, নুন, হলুদ, কালো জিরে একটু দিয়ে ভালো করে জিনিসটাকে ফেটিয়ে নিলাম। ফেটানোর পর আমি একা হাতে ভিডিও করছি, তো ওর জন্য ফেটানোটা আমি তোমাদের দেখাতে পারলাম না, পেশানোটাও আমি তোমাদের দেখাতে পারিনি, তাই তোমাদের আমি বলে দিলাম। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলটা ভালো মতন গরম করে একটু আঁচটা গ্যাসের ফ্লেমটা একটু কম, একদম সিমে করে দেবো। তারপর বড়াগুলো ছাড়তে হবে, কেননা একদম গরম তেলে ছাড়লে কি ওপর থেকে লাল হয়ে যায়, ভিতরটা কাঁচা থাকে। সিমে করে ছোটো ছোটো করে বড়াগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর 5 মিনিট পরে ঠিক জিনিসটাকে উল্টে দিলাম। উল্টালে কি তুরন্ত উল্টালে কী হয়, তাড়াতাড়ি উল্টালে কী হয়, জিনিসটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ওর জন্য ভালো মতন এক পিঠ হয়ে যাওয়ার পর তারপরে আবার উল্টে দিয়ে দেখো, উল্টানোর পর দেখো ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার তোমার দাদাভাইকে খেতে দিচ্ছি। আর এই বড়াটা বেশিরভাগ গরম ভাতে ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এই ঘিটাও আমি ঘরে বানিয়েছি। যদি তোমরা কেউ রেসিপি চাও, কমেন্ট বক্সে জানিও, আমি আমার এই ঘি বানানোর রেসিপিটা তোমার সাথে শেয়ার করব।